মা বাকি দেখো বাজার থেকে কত বড় বড় ট্যাংরা মাছ এনেছে, একটু আলু দিয়ে পাতলা করে লাল লাল ঝাল ঝাল করে ঝোল করো না গো। লাল লাল ঝাল ঝাল করে করতে হবে? হ্যাঁ। আচ্ছা দেখো, ট্যাংরা মাছগুলো দেখ, পেটে কিন্তু আজকে একটাও ডিম নেই। আর তোর বাপি বলেছে বাজার থেকে যখন মাছগুলো এনেছে না, মাছগুলো তখন নোড় ছিল, মানে এতটাই জ্যান্ত ছিল। যাই হোক, আজকে মাছগুলোর পেটে কিন্তু চর্বি ভরা। প্রথমেই মাছগুলোর মধ্যে নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিলাম, সাথে একটু তেলও মাখালাম। সবাই বলে তেল মাখালে কি মাছটা ফাটে না। সাথে একটু লম্বা লম্বা করে আলু বলেছিস, দেখ লম্বা লম্বা করে কিন্তু দিয়েছি। আলুগুলো সাইজটা বড় হয়ে যায় না না, বড় হয়নি। এবার আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে মাছগুলো দিয়ে পরপর দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। রে ফাটছে ফাটছে রে, সরে যা সরে যা। আসলে এত বড় মাছ তো, এই জন্য ট্যাংরা মাছটা একটু ফাটেও। এবার মাছগুলো ভাজা হয়ে গেলেই না একটা একটা করে তুলে নিলাম। ওই কড়াইতে না কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিলাম। এবার আলুগুলো না লাল করে ভাজা হওয়ার পরে না, এই জ্যান্ত মাছ তো বেশি মশলা চলবে না, এর মধ্যে আদা জিরে টমেটো আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে আলুটাও দেখ প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটে এলে এবার পরপর মাছগুলোকে দেখ সাজিয়ে দিলাম। সাজানোটা ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই বড় বড় মাছ তো একটুখানি চাপা ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এবার ঝোল বেশ ভালোভাবে ফুটে এলে দেখ গন্ধটা কেমন বেরিয়েছে। হেভি। আচ্ছা, এবার সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো মাছের পুরো রেডি, দেখো মনের মতো হয়েছে, লাল লাল ঝাল ঝাল কি হয়েছে দেখো। তাড়াতাড়ি খেতে দাও। ব্যাস, এবার তো পরিবেশনের পালা। এবার দেখ গরম গরম ভাতের সাথে মাছটা কিন্তু পরিবেশন করে দিলাম। দেখো কেমন লাগলো বলো, মাছের ঝোলটা কেমন রান্না হয়েছে বলো। হেভি লাগছে দেখতে। আর মাছটা কেমন সফট, আলুটা দেখেছি দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে। কি মনের মতো হয়েছে তো, বানাতে পেরেছি?